নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে ভিডিওটা কিন্তু ডেইলি ব্লগ না, একটু অন্যরকম বানাচ্ছি। তাই সকাল থেকে একদম রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে না দুটো দারুণ দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে এখানে বানানো হচ্ছে সিমুয়ের পোলাও, ঝরঝরে সিমুয়ের পোলাও। এর জন্য কি করতে হবে বলো তো? প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে কড়াইয়ে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। তার মধ্যে না সরু সিমুইটা নিতে হবে, জানো তো? মোটা সিমুই নিলে হবে না, সরু যে ভাজা সিমুইটা। দেখবে দু রকম সিমুই হয়, একটা একটু দেখবে সাদা সাদা, একটা একটু মানে লালচে ধরনের। ওই লালচে ধরনের সিমুইটা নিতে হবে। সেটাকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে ঘিয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপর সেটাকে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে চিনি দিয়ে দেওয়া হলো, আর নারকেল কুড়ে দিয়ে দেওয়া হলো। নারকেলটাকে আগে থেকে কুড়ে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দেওয়া হলো। তারপর ওই যে একটু একটু জল দিয়ে বেশ ঢাকা দিয়ে দিয়ে রেখে দিলেই সিমুইটা একদম রেডি হয়ে যাবে। যেহেতু খুব সরু, বেশিক্ষণ সেদ্ধ হতে একদম সময় লাগবে না। তারপর লাস্টে একটু উপর থেকে ঘি ছড়িয়ে দিলেই রেডি ঝরঝরে সিমুইয়ের পোলাও। আর তারপরে আরেকটা নতুন রেসিপি হচ্ছে, এটার নাম হচ্ছে আদনান কাবাব। জানো তো, আমরা একটু নিজেদের মতন করেই করে নিয়েছি সেটাকে, কিন্তু এটা দারুণ খেতে হয়। আর কি বলো তো, মানে খুব একটা স্পাইসেস মশলা কিছু নেই, তাই গরমে কিন্তু এই কাবাবটা আমরা খাওয়াই যেতে পারে। আদনান কাবাবটা বানানোর জন্য প্রথমেই বোনলেস চিকেন নিয়ে নিতে হবে, আর সেটাকে মিক্সার গ্রাইন্ডারে জাস্ট একটু ঘুরিয়ে নিতে হবে। বোনলেস চিকেন জানোই যে মিক্সার গ্রাইন্ডারে বেশি ঘোরাতে হয় না, জাস্ট একটু একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। সেটাকে না নিয়ে পেঁয়াজ চপড করে, ক্যাপসিকাম চপড করে কেটে নিতে হবে। তার মধ্যে পেঁয়াজ চপড করা, ক্যাপসিকাম, নুন, তারপরে হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, আর একটু সর্ষের তেল দিতে কিন্তু ভুলো না। তারপর একটু লম্বা করে চ্যাপটা করে নিয়ে একটু শেপ দিয়ে দিচ্ছি। তারপর কড়াইয়ে তাওয়া গরম করে একটু অল্প তেল দেবে, বেশি তেল দেওয়ার একদম দরকার নেই। একদম অল্প তেল দিয়ে জাস্ট সেঁকে নেবে, একটু সময় ধরে সেঁকবে। দু পিঠটা সুন্দর করে উল্টে পাল্টে সেঁকে নিলেই রেডি আদনান কাবাব। খেতে অপূর্ব খেতে হয়, ঘরে একবার চেষ্টা করে দেখো। তো একবারে চলে এসেছি বিকেলবেলা, দুপুরে আর ভিডিও করা হয়নি। তোমাদেরকে আগের দিনকে ব্লগে তো বলেইছিলাম যে আমাদের জমির যে বাগানগুলো আছে না, ফলের গাছ, ফুলের গাছ, বিভিন্ন রকম ঘুরে দেখাবো। তো আজকে চলো সেটাই ঘুরে দেখাই। বিকালে রেডি হয়ে চলে এসেছি, এবার বাগানের সবগুলো ঘুরে দেখ। সারা বছর প্রচুর ফুল দেয়। এই যে কালারটা একদম রানী কালার। কত কুড়ি ফুটেছে দেখো, এই যে কত কুড়ি ফুটেছে। কুড়ির গোলাপগুলো কি দারুণ দেখতে লাগে, তাই না? কাগজ ফুলটা দেখো, এই টাইমে দেখো অনেকটা, অতটা ধরেনি কাগজ ফুলটা। অন্য সময় বলো গাছ ভর্তি থাকে, তাই না? আর এই দেখো টগর গাছটা, পুচকুর পছন্দের গাছ বলো, টগর গাছ সব উঠছে। এটা জাম গাছটা অনেকটা বড় হয়ে গেছে, জাম গাছটা কিন্তু এখনো এখনো জাম গাছটা তেমন জাম দিচ্ছে না, একবারও এখনো জাম ধরেনি। আশা করছি ধরবে এবারে। এই জাম গাছটা আগের ধরে গাছটা তো নামই আসেনি বলো। এই যে এবারে দেখছি দারুণ সুন্দর আম এসেছে। আর পড়েই গেল একটা আম। আর এবারে দেখছি যে আম গাছটা এত সুন্দর আম এসেছে, আর এই গাছের আমটা এত দারুণ খেতে না, মানে কাঁচাতেই এত মিষ্টি। এতক্ষণ আমি আম নিয়ে নেবো, এইদিকে নাও ভালো করে দেখো আম গাছটা। এই যে আম গাছটা এত নিচে আমগুলো ঝুলছে, যখন বড় হবে যদি এইগুলো গাছে আমগুলো থাকে, পুচকুও হাত দিয়ে পারতে পারবে। এবার চলো সবে না এই আম গাছটা যদি একটা অনেক ধরেছিল সবে, তাই এবার কমে গেছে, আবার নতুন করে ফুল ধরছে, আবার হবে। হ্যাঁ, আমরা তখন ছিলাম না। হ্যাঁ, অনেক ধরে গেছে। কত এখনো খাচ্ছি বলো। হ্যাঁ, এখনো গাছে অনেক আছে দেখো। এই যে এই যে কিছুটা এই যে বড় বড় সাইজ হয়েছিল। আর কি মানে বাজারের গুলো আমার একদম সবাই খেতে ভালো লাগে। এগুলো তো মিষ্টি না, এটা দারুণ সুন্দর। তুমি ভালো একটা বললে কি
লিচু গাছে লিচুটা দেখো, আগের বারে অনেক লিচু ধরেছিল, এবারে আওতায় পড়ে গেছে বলে একটা ধরেছে। এটা বেদানা, এই দেখো ছোটো ছোটো বেদানা ধরেছে, দেখো ফুল। এই যে ছোটো ছোটো, এই যে এখানটা দেখো লাল লাল, এই বেদানা গাছ এটা। এবারে দেখো ছোটো ছোটো ধরেছে বলে, এই একটা ভেতরে এখানে আরো ফুল ধরেছে গো বেদানা গাছটা। এই যে ওইদিকে দেখো বেদানা ধরেছে, ওইদিকে একটা দেখো ফুলটা ধরেছে, ওইদিকে লাল একটা বড় বড় ফুলটা ধরেছে, এই ভেতরে ধরেছে। এখনো ফল আসেনি, আসবে। অনেকে একটু ঝাঁকড়ি করা হয়েছে, এবার আসবে মনে হচ্ছে। এদিকে গাছগুলো এত বড় হয়ে গেছে, যাওয়ার রাস্তাটা দেখো গাছে ভর্তি হয়ে গেছে। পেয়ারা গাছটা কম পেয়ারা দিল। এই পেয়ারা গাছটা দেখো, তোমাদের ঘর থেকে পেয়ারাটা পাওয়া যাবে। এই পেয়ারা গাছটা এটা সোজাসুজি তোমাদের ঘরটা পাওয়া যাবে, আর ওই ঘরটা থেকে আমাদের পেয়ারা পাড়া, মানে আমাদের এই পেয়ারা গাছ থেকে আমাদের ঘর থেকে পেয়ারা পাড়া যাবে। এই একটা আম গাছ, এখানে অল্প করে আম এসছে। আগের বারে আবার এই গাছটাই এসেছিল, এই গাছটাই আসেনি। ফুল গাছটা আগের বছরে একদম ঝাঁকড়ি, লিচুর ঝাঁকড়ি এসেছিল। একটা ঝাঁকে কটা এসেছিল গাছ? আগের বারে লিচুটা একটা ঝাঁকে অনেক এসেছিল, 10-12টা করে এসেছিল একটা ঝাঁকে। অনেক আবার লাল লাল হয়ে গেছিল বলো। এবারে আউটাতে হবে। এই নারকেল গাছ দেখো, দুটো নারকেল গাছ, এখন নারকেল আসেনি না, দুটো, একটা সবুজ একটা লাল। লালটার জলটা খুব মিষ্টি হয়, লাল যে নারকেলটা তার জলটা খুব মিষ্টি হয়। একটা লাল নারকেলের গাছ, একটা সবুজ নারকেলের গাছ, তাই না? তোমাদের বাড়ি থেকে এনেছো না? কি বলে হলুদটা? হ্যাঁ। লিচু গাছটা কতটা বড় হয়েছে, পুরো একদম ঝাঁকড়ি দিয়ে হয়েছে, কিন্তু এবারে বেশি লিচু আসেনি। এদিকে আওতা পেয়েছিল গাছটায়, কিন্তু আগের বারে এত ঝাঁকে লিচু এসেছিল, 10-12টা করে এক একটা গাছে লিচু, মানে এক একটা ঝাঁকে লিচু এসেছিল। একে নাও, ভিডিও করবে না, আসছে, একে নাও, একে নাও। আর এই যে এখানে একটা কাঁঠাল গাছ, এই গাছ খাটটা হচ্ছে ঘর থেকে বার করে দিয়েছে, ওখানে অন্য নতুন খাট ঢুকেছে। এটা হচ্ছে গরমকালে জাম গাছের ছায়াটাই না, এখানে বসে আড্ডা মারার জায়গা আমাদের। খুব সুন্দর হাওয়া পায় গরমকালে, এখানে বসে গল্প গুজব করা হয়, যখন বাড়ি আসি সবাই মিলে করি। আর এই জাম গাছটা খুব ছায়া দিচ্ছে, তো খুব সুন্দর হাওয়া হয় গরমকালে, নাহলে গরমকালে বাইরে তো এত গরম। এই যে একটা আম পড়েছে, চারিদিকে কত আম নষ্ট হচ্ছে। হ্যাঁ, এমনি আমগুলো থাকলে। এটা হচ্ছে এই গাছটা কিনে এনে বসিয়েছিলাম। এই গাছ মানে এই পেয়ারাটার নাম হচ্ছে মাধুরী পেয়ারা। হ্যাঁ, এইটা হচ্ছে ভেতরটা লাল আর বাইরেটা সবুজ, খুব মিষ্টি খেতে হয়, তাই না? জামালপুর থেকে কিনে এনেছিলাম না। পাতি লেবু গাছ, অনেক লেবু ধরেছি। এই যে এইদিকে আগের দিন একটা প্রচুর ঝড় হলো, মানে সব লেবু, বহু লেবু নষ্ট হয়েছে, প্রচুর লেবু পড়ে গেছে। কত পড়ে আছে নিচে, এই যে কত ছোট ছোট লেবু নষ্ট হয়ে গেছে। এইদিকে দেখো ভর্তি লেবু, দেখো নিচে ঝড়ে সব পড়ে নষ্ট হয়ে গেছে। এই ওই দিকটা দেখছো কত লেবু পড়ে নষ্ট হয়েছে। কি বাবা, অনেক নষ্ট হয়ে গেছে। ছোট্ট শখের বাগান। এটা হচ্ছে আরেকটা কাঁঠাল গাছ, এটা অনেকটা ঝাঁকড়ি হয়ে গেছে। কাঁঠাল এসেছিল কিন্তু পড়ে গেছে। ওটা কাঁঠাল এসেছিল পড়ে গেছে না, কাঁঠাল এসেছিল পড়ে গেছে। পরে একটু বড় হলে হয়তো ভালো করে ফল দেবে। বাতাবি লেবু। আর এটা হচ্ছে বাতাবি লেবু গাছ। বাতাবি লেবু গাছটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এখন একবারে লেবু ধরেনি, এটা অনেকটা বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে মেহেন্দি গাছ। এই গাছ থেকে একবার মেহেন্দি পাতা তুলে গরম করে লাগিয়েছিলাম হাতে, খুব সুন্দর রংটা এসেছিল, ওই একবারই হয়েছিল, তারপর আর লাগানো হয়নি, ঝাঁকড়ি হয়ে গেছে। এটা কতটা ঝাঁকড়ি হয়ে গেছে মেহেন্দি গাছটা।
বৌদি এসো না, এই যে এটা হচ্ছে আতা গাছটা, তুমি বলো। এখনো আতা আসেনি, ফুল এসেছিল ঝরে গেছে। ফুল এসেছিল? আসলে আমরা তো সবসময় থাকি না, কখনো কখনো আসি। হ্যাঁ, আমার যা ভালো করে জানে যে কোনটায় কি আছে, কেন সবসময় থাকে তো এই গাছ টাছগুলো ও ভালো করে জানে আমার থেকে। এটা কামরাঙা গাছ, এটা কামরাঙা গাছ। কামরাঙা একবারও আসেনি, আসবে হয়তো, এখনো ছোট আছে তো। ছোট আছে। এটা হচ্ছে শিউলি ফুলের গাছ। এখানে কিন্তু ছোটো ছোটো শিউলি ফুল কিছু তো ধরে, গাছটা তো এখন অনেকটা বড় হয়নি, ওই জন্য অল্প করে শিউলি ফুল ধরে। নিচে যখন পড়ে থাকে শিউলি ফুল দারুণ দেখতে লাগে না? যখন আরও বড় হবে হয়তো নিচে পুরো মানে পুরো বিছিয়ে পড়ে থাকবে শিউলি ফুলগুলো, তখন দারুণ সুন্দর দেখতে লাগবে। এই হচ্ছে আমাদের শখের ছোট বাগান, খুব শখের সব গাছ। এই যে এটা আমাদের গাছের লঙ্কা, ছোট ছোট লঙ্কা গাছে অনেক লঙ্কা এসছে এখনো, কিন্তু মানে এই লঙ্কা দিয়েই আমাদের বাড়িতে রান্না হচ্ছে, এখনো বাজার থেকে কাঁচা লঙ্কা কেনা হয় না। আর এদিকে প্রচুর টমেটো ধরেছিল, টমেটো গাছগুলো ঝড়ে একদম পড়ে গেছে, এখনো কিছু টমেটো আছে। পেঁপে গাছটা তো অনেক পেঁপে ধরেছে, এই গাছটা ভালো পেঁপে দিচ্ছে। আর একটা পেঁপে গাছ ছিল উল্টে পড়ে গেছিল, সব পেঁপেগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু এটাতে দেখছি অনেক পেঁপে ধরেছে, কিছু পেঁপে বড় বড় হয়েছে। এই গাছ পাকা পেঁপেগুলো না খেতে খুব মিষ্টি হয়। আর এদিকে কলা, এখান থেকে হাত দিয়ে পেরে নিয়ে নেব। ওই পাশেও কতগুলো কলা গাছ আছে আমাদের, এই যে পুকুরের ওই পাশটাই, ওই যে এখানে কলা গাছটা।